ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি কেন আসছেন, কি বিষয় আলোচনা হবে, তার সফরে বিরোধী দলগুলো কতটা ফায়দা লুটতে পারবে, এসব নিয়ে হিসেব করছেন অনেকে। অবশ্য এ নিয়ে সাফ কথা জানিয়ে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নন ডোনাল্ড লু। বলেন, মার্কিন এই কূটনীতিকের চেয়ে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চীনের আচরণ বেশি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নজরুল ইসলাম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 3 দিনের সফরে ডোনাল্ড লু আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। গত 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর। ডোনাল্ড লুর এই সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওই মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তার আশা নিরাশায় বিএনপির কিছু যায় আসে না। ডোনাল্ড লুর ব্যাপারটা এতখানি গুরুত্ব পাচ্ছে না বলে তার সাফ জবাব। তিনি বলেন, ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ, তাদের দলের নেতারা শঙ্কিত নিজ দেশের অবস্থা নিয়ে। বাংলাদেশের মানুষ তাদের সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে বলে মন্তব্য করেন তিনি। জানান, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ এসব দেশের মানুষই করেছে। যারা মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায়, বিএনপি তাদের ধন্যবাদ জানায়। বাংলাদেশ সফরে জলবায়ু সংকট, অর্থনৈতিক বন্ধন গভীরতর করা সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা নিয়ে ডোনাল্ড লু আলোচনা করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এই সফরে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। অমিত হাসান রবিন, কালবেলা।